আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 26শে মার্চ 2026 রোজ বৃহস্পতিবার। আমরা চলে আসছি নাজিপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ধান আমদানি হয়েছে। কৃষকের মুখ দেখে যেটা মনে হচ্ছে তাদের খুবই অবস্থা খারাপ। আর বরাবরই বলছি, আসলে নতুন সরকার আসার পর থেকে আমরা ধানের দামের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। কেউ মনে কিছু করবেন না, আমি যেটা বলতেছি আসলে কৃষকের যেই কস্টিং হয়েছে বা যে খরচ হয়েছে সে তুলনায় এই ধানগুলো বিক্রি করে একেবারেই লস, সেই জন্য বলতেছি। তবে আশা করছি যে খুব দ্রুত এই দামগুলো পরিবর্তন হবে, কৃষকের ঘরে কিছুটা টাকা যাবে এবং সেই সাথে যারা কিনে খাবে তারাও একটা শাস্ত্রের মধ্যে যেন কিনতে পারে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো ইনশাল্লাহ দেখা যাক, আজকে আমরা ধান দেখবো কী অবস্থা। আসসালামু আলাইকুম। কী দাম বললো এই ধানটা? 1050। কী ধান এটা? স্বর্ণা গুটি স্বর্ণ না স্বর্ণা মাছ? তাহলে 1200 বললো না? 1050। প্রিয় দর্শক, এখানে 1050 হওয়ার কারণ এই ধানটা ধানই লাল, আর ধানে কি যেন একটা নাই। তো যাই হোক, তারপরে ধানের দাম এটা মেনে নেওয়া যায় না যে এই দামটা বলেছে একেবারেই কম। কেমন নিয়ে আসছেন আজকে? মাপা নাই না? কি নিয়ে আসছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধান কি বিক্রি করলেন? বস্তা টাই করতেছেন তো এই জন্যই। কি ধান এটা? 29। কত বলছে আজকে? 1250। প্রিয় দর্শক, 29 ধান 1250 টাকা বলতেছে। যদিও এর কিছু মাটি আছে, তো তারপরেও 29 ধানটা এতটাই কমে গেছে। 1400-1500 মতো গিয়েছিল, সেটা এখন 1200 বা 1300 টাকা মতো সর্বোচ্চ, বা 1320 টাকা মতো সর্বোচ্চ। 1300 নাই? কি বলেন? কত হাটে তো আমরা 1310 দেখছি, মানে 1260-65। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আপনি কি ধান নিয়ে আসছেন আজকে? 29। কত বলছে? হ্যাঁ, 39। কত বলছে? 39। 1200। প্রিয় দর্শক, কি বলবো আর, সকল কৃষকের একেবারেই। সালামু আলাইকুম ভাই, আজ কি ধান নিয়ে আসছিলেন? স্বর্ণবাস। কত বিক্রি করলেন ভাই? 1150। ভাই এমনি ধান বেচা গম আর 10 মান কথা ভাই। প্রিয় দর্শক, 1150 না ভাই? স্বর্ণবাস 1150 টাকা, এটাই মনে হয় সর্বোচ্চ। আর আমাদের নাজিপুর বাজার এখন পর্যন্ত মিনিকেট বা গুটি অন্যান্য ধান এখন দেখা যাচ্ছে না। ধান যেহেতু কমে গেছে, তারপরে 2-1 আরও নিয়ে আসছে, আমরা জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম ভাই, কী ধান নিয়ে আসছেন আজকে? 29 ধান। কী দাম বললো আজকে? 1270 টাকা বিক্রি করছেন। সর্বোচ্চ হাই দামে মনে আপনি বিক্রি করলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, বিক্রি করছেন ভাই? দাম বলছে? দেখেই নাই, চাহিদা না থাকলে যা। কি ধান নিয়ে আসছেন? সম্পা কাটারি। দাম তাহলে বলে নাই? বলে নাই, কেউ দেখেও নাই। প্রিয় দর্শক, সম্পা কাটারি ধান নিয়ে আসছে, এখন পর্যন্ত ওনার দামও বলে নাই ধানের। তো এই তো অবস্থা। তো আমরা আশা করব আমাদের নতুন সরকার যেন খুব দ্রুত এই কৃষকের প্রতি যেন একটু সহানুভূতি দেখায় বা দেখানোর চেষ্টা করে, কিভাবে কৃষকের মুখে হাসি ফোটানো যায়। এই বিষয়গুলো যদি একটু অ্যানালাইসিস করা যায়, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় দেশের জনগণ খুবই সুষ্ঠু এবং ভালো থাকবে, আশা করা যাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন সরকারের প্রতি আহ্বান, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করুন, যেন এই দেশের প্রতি যেন এবং কৃষকের প্রতি যেন আন্তরিকতা দেখানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ। বাই, আল্লাহ হাফেজ। যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি, হালাল উপার্জন করি, হালাল পথ ব্যবসা করি।